কিছু কিছু হতভাগা কপাল পোড়া মানুষগুলো এভাবে রমজান চলে আসছে কিন্তু তাকওয়া অবলম্বন করতে পারেনি। কেন পারেনি জানেন? ওই যে তাকে শয়তান ধোঁকা দিয়েছে। রমজান মাস এজন্য গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এটার দাম এজন্যই বেশি যে উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। রমজান কেন গুরুত্বপূর্ণ? এই মাসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুর রাহমাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم أيضا: إن الشيطان يجري من الناس مجرى الدم وإني خشيت أن يقذف في قلوبكما سوءا. رواه البخاري. আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই তালিমি বৈঠক এর সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনার দুইজন বিদগ্ধ আলোচক, শ্রেণীর ছোট ভাই হাবিবুল্লাহ এবং আমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের কাশেম ভাই, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা যেহেতু রমজানের পূর্বে অবস্থান করছি আর আজকের দিনের যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সকলের জন্য জরুরি। মূলত আমরা এখানে ইলম হাসিলের জন্য এসেছি। এই বৈঠকগুলো বিনোদনের জন্য নয় বা বিরিয়ানি খাওয়ার জন্য নয়। এটা কিসের জন্য? দ্বীনি ইলম অর্জনের জন্য। কারণ আমাদের মাঝে যে মাসটি আসছে, যেটা হাবিবুল্লাহ ভাই একটু আগে বললেন যে সালাফদের প্রস্তুতি ছিল 5 মাস আগে থেকে, তাই না? তো সেই হিসাবে প্রস্তুতি যেহেতু একটা থাকে, পাশাপাশি এই মাসটা যেন সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি, আমাদের এই মাসে যে ইবাদতগুলো আমরা করব সেগুলো যেন ত্রুটি না হয়, এজন্য অবশ্যই রমজানের পূর্বে এই ধরনের দ্বীনি হালাকা বা ইলমি কোনো এই বৈঠকগুলো হওয়া উচিত। কারণ একটা বছর পরে রমজান পাই আমরা অনেকেই এই মাসআলাগুলো জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম, তাই না? কিন্তু আবারও যখন রমজান ভঙ্গের, সিয়াম ভঙ্গের কারণগুলো যখন আলোচনা হলো তখন আবার স্মরণ হয়ে গেল। কিছু কিছু মাসআলা এমন ছিল যেগুলো কনফিউশন ছিল, যেমন কিছু আধুনিক মাসআলা ছিল এখানে আলোচনা হলো, সেগুলো অনেকেই আমরা এলোমেলো করে ফেলি। রমজান আসলে আবার অনেক সময় প্রশ্ন এসে যায়, আমরা অনেক সময় আলেম ওলামা খুঁজে পাই না। তো এই জন্য আলোচনাগুলো হওয়া দরকার ছিল। আল্লাহ এরকম একটি বৈঠক আমাদের করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীর নামে দুরূদ পেশ করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসকে খুবই গুরুত্ব দিতেন। এই মাসে তিনি তার কোরআন তেলাওয়াত, তার নফল ইবাদত এবং এই মাসে তিনি মাজাকে শক্ত করে বাঁধতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রমজানকে মূল্যায়ন করেছেন, ইতিকাফের সময় দিয়েছেন। রমজান মাসে এত বেশি দান করেছেন যে প্রবাহিত বাতাসের মতো তিনি দান করেছেন। তাহলে তিনিও কিন্তু রমজানকে খুবই গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছেন। এই জন্য সে রাসূলকে স্মরণ করছি, তার প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে রমজান এত গুরুত্বপূর্ণ কেন এবং আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করব, বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন আসলে রমজান গুরুত্বপূর্ণ? যদি আমরা রমজান কেন গুরুত্বপূর্ণ এটা না বুঝি, তাহলে রমজানকে মূল্যায়ন করতে জীবনে পারবো না, কখনোই পারবো না। মানে স্বর্ণ কেন এত দামি, কেন এত আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাই, স্বর্ণের একটা মর্যাদা আমরা বুঝি। কোরআনুল কারীম যদি একটা মুচির কাছে তেলাওয়াত করা হয় তাহলে সেটার মূল্য বুঝবে না, কারণ কোরআন কি এটা সে জানে না, কোরআনের গুরুত্ব কি সেটা সে জানে না। এজন্য রমজান কেন গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে খুব গভীরভাবে বোঝা উচিত। সালাত কেন গুরুত্বপূর্ণ, সালাত কেন গুরুত্বপূর্ণ এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে সালাতের অর্থটা কি। সালাতের অর্থ হচ্ছে কি? দোয়া। কি দোয়া? যে দোয়া নিয়ে আমরা মারামারি করি, কিন্তু আসলে প্রকৃত দোয়া হচ্ছে সালাত। ইন্নাল আবদা ইযা কামা ফিস সালাহ ফায়ুনাজি রাব্বাহু। যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে কি করে? মোনাজাত করা শুরু করে, মোনাজাত করে, দোয়া করে। যে মোনাজাত নিয়ে গন্ডগোল করি, কিন্তু আসলে প্রকৃত মোনাজাত কোথায় হয়? সালাতের মধ্যে। তাহলে সালাত কি এটা মানুষ যদি বুঝতো তাহলে দোয়া নিয়ে গন্ডগোল করতো, মোনাজাত নিয়ে গন্ডগোল করতো না। অনুরূপভাবে রমজানুল মুবারক এই মাসটি কেন গুরুত্বপূর্ণ, এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট এখানে করেছি। প্রথম পয়েন্টটা আমি রেখেছি যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রথম একটি কারণ সেটা হচ্ছে যে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বুঝতে পারছেন? এখানে একটা সমাবেশ হচ্ছে, বড় সমাবেশ হচ্ছে, তো সেখানে প্রধানমন্ত্রী আসবেন, এই জন্য ওখানে সবাই ছুটে যাচ্ছে। তাহলে ওই সমাবেশটা কেন গুরুত্বপূর্ণ? ওখানে প্রধানমন্ত্রী আসছে তাই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের এলাকার সাধারণ একজন নেতা যদি ওখানে যেত তাহলে খুব একটা গুরুত্বপূর্ণ হতো না। বুঝতে পারছেন? তাহলে রমজান কেন গুরুত্বপূর্ণ? প্রথম কারণ হচ্ছে যে এই মাসে কি নাজিল হয়েছে বলেন? কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ কোরআনে এই কথা বলে দিচ্ছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এটার দাম এজন্যই বেশি যে উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এই কোরআনটা কি? হুদাল লিন্নাস। এটা কেমন গ্রন্থ? এটা যে মানুষ যে দিকভ্রান্ত হয়ে আজকে মানুষ অস্থির জীবন যাপন করছে, শান্তি খুঁজে বেড়াচ্ছে, কোথায় শান্তি এটা খুঁজে বেড়াচ্ছে, সঠিক পথ খুঁজে বেড়াচ্ছে, শান্তির পথ খুঁজে বেড়াচ্ছে। আসলে ওই কোনো পথে শান্তি নেই, বরং হুদাল লিন্নাস, এই কোরআনের পথে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, শান্তি দিতে পারে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের যে বর্ণনাগুলো পাওয়া যাবে যে এই পথে চললে হেদায়েত পাওয়া যায়, হেদায়েতের যত বর্ণনা রয়েছে, বিবরণ রয়েছে, সকল বিবরণ এই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান,
এবং কোরআন যে ব্যক্তি ধরেছে সে ব্যক্তি মূলত কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পার্থক্য করতে পেরেছে। কোন জ্ঞান সত্য জ্ঞান, কোন জ্ঞান মিথ্যা জ্ঞান। যে ব্যক্তি কোরআন শিখেছে, পড়েছে, মেনেছে, বুঝেছে, এই ব্যক্তি বুঝতে পারবে যে আসলে কোনটা আসলে হক জ্ঞান, সত্য জ্ঞান, কোনটা আসলে মিথ্যা জ্ঞান। এটা কোরআনই করে দিতে পারে, সত্য মিথ্যার পার্থক্য করে দিতে পারে। তাহলে কোরআনুল কারীম এর কারণে রমজান মাসটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কোরআনুল কারীম এমন কোনো জায়গা নাই যেখানে কোরআনুল কারীমের ছোঁয়া পড়েছে, স্পর্শ পড়েছে আর সেই জায়গা গুরুত্বপূর্ণ হয়নি। যখন আইয়ামে জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যে যুগে নিজের সন্তানকে জীবন্ত পুঁতে আসছে একসঙ্গে বাবা নিয়ে গিয়ে মরুভূমিতে, সন্তানকে নিয়ে যাচ্ছে অবশ শিশুটিকে, একসঙ্গে সন্তানও বাবার সাথে বালুর ওই মরুভূমি খনন করছে। সন্তান বুঝতে পারছে না যে বাবা কেন খনন করছে, কিন্তু বাবা তাকে কবর দিবে, এজন্য সহযোগিতা করছে সন্তান নিজেও, যে সন্তান ওই কবরে ওই গর্তটাতে একটু পরেই সন্তানটাকে পুঁতে দেওয়া হবে। ওই সন্তানও সহযোগিতা করছে। এক পর্যায়ে খনন করার পরে যখন নামিয়ে দেওয়া হচ্ছে, বাবার সাথে সন্তান খেলা করছে, মনে হয় বাবা আমার সাথে খেলা করছে, মাটিগুলো নামিয়ে দিচ্ছে। যখন বুক বরাবর আস্তে আস্তে যখন মাথা ঢেকে দেওয়া হচ্ছে, তখন চিৎকার করা শুরু করছে সন্তান, বাবা আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমাকে মেরে ফেলো না। কিন্তু ওই বাবার দয়া হয়নি। ওই বাবা, ওই জাহেল বাবা যখন ইসলাম গ্রহণ করেছিল, যখন কোরআন পেয়েছিল, কোরআনের ছোঁয়া পেয়েছিল, কোরআনের হেদায়েতের বাণীগুলো যখন শুনেছিল, তখন ওই বাবা, জাহেল বাবা আলোর পথ পেয়েছিল এবং ইসলামের যুগে তখন কেঁদে কেঁদে রাসূলের কাছে বলছিল যে আমি কোন অজ্ঞ জাতি ছিলাম, কোন ধরনের আমি জাহেল ছিলাম, মূর্খ ছিলাম, যে এত নির্দয় আমি একটা বাবা ছিলাম যে আমার ওই নিজের কলিজার টুকরা সন্তানটাকে আমি ওখানে পুঁতে এসেছিলাম। কিন্তু আজকে কোরআন পেয়েছি বলেই আজকে আমি এই সঠিক পথ, আলোর পথ, এই হেদায়েতের পথ, আমার বিবেকটা খুলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু নাজিল হয়েছে রমজান মাসের জন্য রমজান গুরুত্বপূর্ণ এমনটি নয়। কোরআনের অবদান সকল ক্ষেত্রে। আমাদের নবীকে বলা হচ্ছে উম্মে নবী, তিনি হচ্ছেন নিরক্ষর। যখন কোরআন নাজিল হচ্ছে তখন বিশ্ববাসীকে লক্ষ্য করে তিনি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রেখো, বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেন কেন যখন কোরআন নাজিল হচ্ছে তখন তিনি উম্মি নবী হওয়ার পরও তিনি আমাদের শিক্ষক হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন কোরআন কত পাওয়ারফুল গ্রন্থ, কত দামি গ্রন্থ, যেই গ্রন্থ যেখানে থেকেছে তার দাম বেড়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। কোরআন নাজিল করেছেন যে ফেরেশতা জিব্রাইল, সে ফেরেশতা অন্যান্য ফেরেশতার চাইতে তার নামটা বেশি শোনা যায়, ওনার দামটা একটু বেশি অন্য ফেরেশতার চাইতে। শুধু তাই নয়, যুগে যুগে যে জাতিগুলো কোরআনের সাথে ছিল, যে কোরআন দৈনিক তেলাওয়াত করেছে, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, কোরআনের মতো বড় মেডিকেল, বড় ঔষধ আর পৃথিবীতে কোনো ঔষধ নেই। অনেক মানুষ, অসুস্থ মানুষও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে সাথে সাথে মনের মধ্যে একটা প্রশান্তি আসে, শান্তি আসে। কোরআনুল কারীম এমন পাওয়ারফুল গ্রন্থ যে এই কোরআনুল কারীমটা যখন মরা কাঠের সাথে থাকে তখন ওই মরা কাঠেরও দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যেই কাঠের একটা অংশ দিয়ে চেয়ার বানানো হচ্ছে, ওই চেয়ারের লাথি লাগলে কোনো সমস্যা হয় না, কিন্তু পাশে ওই কাঠের একটা অংশ দিয়ে যখন রেহেল বানানো হয়েছে, যে রেহেলে রেখে কোরআনটা তেলাওয়াত করা হয়, কোরআনটা তার সাথে রাখা হয়, এই জন্য ওই রেহেলে কোনোভাবে আমরা অসম্মান করি না। রেহেল করি? আপনাকে মানে বুঝাতে পারছি না যে একটা মরা জিনিসের, একটা মরা কাঠেরও সম্মান বাড়িয়ে দিচ্ছে কে বলেন? কোরআন। তাহলে আপনারা মরা মানুষ না জিন্দা মানুষ? জিন্দা মানুষ। তাহলে আপনার এতটুকু কেন নলেজ বা এতটুকু কেন বিবেক হচ্ছে না?
তাহলে কোরআন যদি আমরা ধরে রাখি, কোরআন যদি আমরা বুকে রাখি, কোরআন যদি সকাল সন্ধ্যা প্রতিনিয়ত তেলাওয়াত করি, পড়ি, কোরআনের মজলিসগুলোতে বসি, কোরআনের বৈঠকগুলোতে বসি, তাহলে আমাদের মর্যাদা, সম্মান, আমাদের গুরুত্ব বাড়বে কিনা বলেন? অনেকে বলছেন না, অনেকে মনে হয় বাড়বে না। যারা চাচ্ছে না তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেনও না। বোঝার চেষ্টা করবেন। আপনি না চাইলে আল্লাহ আপনাকে হেদায়েতও দিবে না, আপনাকে চাইতেও হবে হেদায়েত, চাইতে হবে না? তাহলে কোরআনুল কারীম এত পাওয়ারফুল গ্রন্থ, আপনি কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব না। এই যে আজকে বৈঠকটা আপনারা করেছেন, আমাদের হাসিবুল ভাই এবং সহ আরো অন্যান্য ভাইরা যারা এই তালিম বৈঠকটা কন্টিনিউ করে আসছেন দীর্ঘদিন যাবত, আপনি বুঝছেন না এর কত ফায়দা, কত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে 18 কিলোমিটার দূরে গিয়ে একটা উট তোমাদেরকে দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে, 2টা উট বিশিষ্ট খুবই হৃষ্টপুষ্ট উট দেওয়া হবে। অথবা 83 কিলোমিটার দূরে, অর্থাৎ বুহতান এবং আকিক নামক 2টা স্থানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এই 2 জায়গায়, এই দূরত্বের এই 2 জায়গায় গিয়ে 2টা করে উট পাবে। তোমরা কে কে নিতে চাও? ফ্রি দেওয়া হবে। সাহাবারা বলছেন যে এটা চাইলে তো, এটা তো সবাই নিতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এর চাইতে আরো সহজ পথ আছে, এর চাইতে আরো সহজ পথ আছে। তোমাকে 18 কিলোমিটার দূরে যেতে হবে না, তোমাকে 83 কিলোমিটার দূরে যেতে হবে না। তোমার বাড়ির পাশে যে মসজিদটা আছে না, সেই মসজিদে গিয়ে সেখানে 2টা কোরআনের আয়াত তেলাওয়াত করো, অথবা কাউকে শেখাও। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জায়গায় যারা এসে, মসজিদে এসে ইয়াতাদারাসুনাল কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে, একে অপরের দার্স, একজন দেয় একজন শুনে, আলোচনা করে, বৈঠক করে, এই ওহীর বিধানগুলো আলোচনা হচ্ছে। হাফাতহুমুল মালাইকা, ওদের কাছে ফেরেশতা এসে ঘিরে নিচ্ছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের ওপর আসমান থেকে শান্তি চলে আসছে। শান্তি, প্রশান্তি, যে শান্তি মানুষ খুঁজে বেড়ায়, ওই শান্তি আসমান থেকে নাজিল হচ্ছে যদি মানুষ মসজিদে জমা হয়ে এই ধরনের বৈঠক অংশগ্রহণ করে, কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। ওই হাদিসটি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 18 কিলোমিটার দূরে যাওয়ার দরকার নেই, 83 কিলোমিটার দূরে যাওয়ার দরকার নেই, এসে 2টি আয়াত নিজে শিখো, কোরআনের 2টা আয়াত নিজে শিখো, অথবা শিখে থাকলে অন্যকে শেখাও। তাহলে এই 2টি আয়াত, যে 2টি হৃষ্টপুষ্ট উটের কথা বললাম, তার চাইতে হাজারো গুণ উত্তম হবে। 3টি আয়াত যদি শিখো অথবা শেখাও, তাহলে 3টি আয়াত 3টি উটের চাইতে হাজারো গুণ উত্তম হবে। এভাবে 4টি আয়াত শিখলে তার চাইতে আরো উত্তম হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন। বুঝতে পারছেন? এই কোরআনুল কারীমের ফজিলত বলে শেষ করা যাবে না। সেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন কোরআনুল কারীম, পাশের উটটি লাফালাফি করছে, ইয়াহইয়া সন্তানটি পিষ্ট হয়ে যাবে তাই বন্ধ করে দিচ্ছেন। এভাবে 3বার চেষ্টা করলেন তেলাওয়াত, 3বারই লাফালাফি করছে। থামিয়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখছেন যে আলো জ্বলছে, লাইট নিচের দিকে নেমে আসছে। ফজরের সময় আল্লাহ রাসূলকে বিবরণটি দিলেন। আল্লাহ রাসূল বললেন, আহা উসাইদ ইবনে হুযাইর, তুমি কোরআন তেলাওয়াতটা থামিয়ে দিয়েছিলে কেন? তোমার কোরআন তেলাওয়াত এত পছন্দনীয় ছিল, এত ভালো হচ্ছিল, এত আল্লাহ কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, যে তোমার কোরআন তেলাওয়াতে যে সাকিনা নাজিল হয়, এটা আল্লাহ সেদিন দেখাতে চাচ্ছিলেন। সেই দিন আসমানে ওই যে আলোগুলো দেখছিলে, তিলকাল মালাইকা, ওরা ছিল ফেরেশতা, ওরা দুনিয়ার আসমানে নেমে আসতে চাচ্ছিল। মানুষ ফেরেশতাকে দেখতে পায় না, কিন্তু তুমি যদি তেলাওয়াতকে কন্টিনিউ রাখতে, তাহলে সে দিনের বেলায় সেই দিন মানুষ ফেরেশতাকে দেখতে পেত। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন, এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এই জন্য রমজান গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়, তাই না?
কোরআনুল কারিমে প্রায় 3 লক্ষের অধিক অক্ষর আছে, যেটা গুণ দিলে প্রায় 3 মিলিয়ন নেকি হবে একবার কোরআন খতম দিলে। একবার খতম দিলে কত মিলিয়ন নেকি হবে? 3 মিলিয়ন। এটা বেসিক নেকির কথা বলছি। এছাড়াও কোরআনুল কারিমের ছোট্ট ছোট্ট সূরাগুলো, বিশেষ কিছু আয়াতগুলো পাঠ করলে আল্লাহ স্পেশাল ভাবে সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবারা শোনো, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ আজকে পড়ে শোনাবো, তোমরা আসো। সাহাবারা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী থাকতেন, সবাই ছুটে আসছেন। এবার কিছু সাহাবা জমায়েত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বাসায় চলে গেলেন। কিছুক্ষণ পর আরো সাহাবা আসতেই আছে, একের পর এক জমায়েত হতেই আছে। আল্লাহ সাল্লাম বাসা থেকে আবার বাইরে এসে দেখছেন, কি ব্যাপার তোমরা এখনো যে আছো কেন? আল্লাহ সাল্লাম, আপনি যে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন বলছেন, আমরা ওই জন্য অপেক্ষা করছি। আপনি তো কেবল সূরা ইখলাস পড়েছেন। আল্লাহ রাসূল এভাবে সারপ্রাইজ দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আরে আমি তো 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলেছি। ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। এই যে সূরা ইখলাসটি পাঠ করলাম, এই ইখলাস পাঠ করার বিনিময় কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোন পাওয়ারফুল গ্রন্থের কথা বলছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে পথ দিয়ে হাঁটছেন। একজন ব্যক্তি তেলাওয়াত করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাম শোনার পরে বলছেন, ওয়াজাবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা ওয়াজাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, ওয়াজাবাতিল জান্নাহ। ওই ব্যক্তিটার জন্য, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, মান করা সূরা ইখলাস হাত্তা ইখতিমাহা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 মাররা 10 বার পাঠ করে, 10 বার পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দিবেন। জান্নাতে একটা স্পেশাল কামরা থাকবে, জান্নাতে স্পেশাল একটা ঘর থাকবে, যে ঘরটি তার ওই 10 বার সূরা ইখলাস পাঠ করার জন্য স্পেশাল ভাবে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ভাববেন যে জান্নাত পেয়ে গেলে ঘর কি দরকার? আপনি বুঝতে পারছেন না জান্নাত কোন কি লোভনীয় জায়গা। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন একটা ঘর, কসরান মুরাব্বাআন মিনাজ যাহাব, একটা উঁচু ঘর যেটা স্বর্ণ দিয়ে তৈরি। আল্লাহ রাসূল দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটা একটা অবাক করা ঘর, এটা একটা আকর্ষণীয় ঘর। মনে হয় আমি নবী, আমাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছে, মনে হয় এই ঘরটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে, স্পেশাল ভাবে মনে হয় আমার জন্যই বানানো হয়েছে। আল্লাহ রাসূল এত আশাবাদী, এত লালায়িত, থামতে না পারে আল্লাহ রাসূল ওই পাশের একজন লোককে জিজ্ঞেস করে ফেলছেন, লিমান হাজাল কসর, এই ঘরটি কার, একটু বলো না তাড়াতাড়ি। তখন এমন ভাবে বলা হচ্ছে যে রাজুলুম মিনাল আরব, এই ঘরটি হচ্ছে আরবের একজন ব্যক্তির ঘর, ব্যক্তির জন্য স্পেশাল ভাবে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরো আশান্বিত হচ্ছেন, আনা মিনাল আরব লিমান হাজাল কসর, আমি আরবেরই একজন, আমি আরবেরই থেকে এসেছি, এটা কার ঘর, একটু বলো না তাড়াতাড়ি। তখন আল্লাহ রাসূল সাল্লামকে বলা হচ্ছে রাজুলুম মিনাল কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন ব্যক্তির ঘর। আল্লাহ রাসূল তখন বলছেন, আনা মিনাল কুরাইশ, আমি কুরাইশ বংশের, লিমান হাজাল কসর, বলো না কার এটা ঘর। আল্লাহ রাসূল আরো আশান্বিত হয়ে গেছেন, স্পেশাল তিনি নিশ্চিত হচ্ছেন মনে হয় আমারই হবে ঘর। এবার আল্লাহ সাল্লামকে বলা হচ্ছে, লে উম্মতে মুহাম্মদ মিন উম্মতে মুহাম্মদ, লি উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তি রয়েছে, উম্মতে মুহাম্মাদের একজন উম্মত রয়েছে, সেই উম্মতের জন্য নির্মিত এই ঘরটি। তখন
আল্লাহ রাসূল আশাটা ছেড়ে দিলেন। এবার তিনি আবার জানতে চাইলেন, তাহলে সে কে হবে? আমার উম্মতের মধ্যে আমি তো হলাম না, এবার সে কে হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজাল কসর, আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আর আমার উম্মতের মধ্যে কারোটি ঘর হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলা হলো, লে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্মিত একটি ঘর। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তখন আল্লাহ রাসূল সাল্লামের ইচ্ছা হচ্ছিল, এত সুন্দর ঘর একটু ঢুকে দেখতাম কিনা। আল্লাহ রাসূল ওমরকে এসে বলছেন, ওমর, এই ঘরটি দেখেছিলাম, আমার এত ইচ্ছা ছিল, মনে করছিলাম আমার ঘর হবে, কিন্তু আমি তোমার গয়রতের দিকে তাকিয়ে আমি ওই ঘরটিতে প্রবেশ করতে পারিনি। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছিলেন যে আল্লাহ রাসূল, আমার মতো সাধারণ মানুষের জন্য আপনার কাছে গয়রত ছিল, আপনি আমার নবী, কিন্তু তারপরও আপনি আমার ওই ঘরটি দেখে আসলেন না। আল্লাহ রাসূল বলছেন, না, আমি যাইনি, তোমার গয়রত দেখে খেয়াল রেখে আমি যাইনি। এই অবস্থাতে আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ বানালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশালভাবে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ রাসূল কোনো হাদিসের অংশে এভাবে বলছেন, কামাসহাফি কতা, একটা পোকা সমপরিমাণ জায়গা যদি কেউ মসজিদের জায়গায় হেল্প করে, তাহলে ওই অংশটুকুর জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ স্পেশালভাবে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। আমরা হয়তো ভাবতে পারি জান্নাত পেলে ঘর আর কি দরকার আছে, কিন্তু না, আল্লাহ রাসূলের মতো একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের মতো একজন মানুষ পর্যন্ত নবী হওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, জান্নাতে এত উচ্চ স্থান যাওয়ার পরেও তিনিও পর্যন্ত লালায়িত হচ্ছেন সাধারণ মানুষের জন্য নির্মিত একটা ঘর, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নির্মিত একটা ঘর দেখে তিনি জান্নাতে লালায়িত হয়ে যাচ্ছেন যে এই ঘরটাও যদি আমার হতো। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারছেন না? তাহলে জান্নাতের পরেও আমাদের স্পেশাল কিছু ঘর প্রয়োজন হবে। তাহলে এই হাদিসগুলো যদি আমরা ফলো করি, সূরা ইখলাস যদি 10 বার পাঠ করি, তাহলে আমরা আল্লাহর কাছে এই স্পেশাল ঘরটিও পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই অবস্থিতি, যাই হোক, আমি অনেকক্ষণ ধরে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে রমজান কেন গুরুত্বপূর্ণ। তাহলে যে এই মাসে কি নাজিল হয়েছে বলেন? সবাই বুঝেন, কোরআন নাজিল হয়েছে, অথচ হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আমরা আজকে এখানে যদি আমি হাত ওঠাতে বলি, তাহলে অসংখ্য মানুষ পাবো যারা কোরআন পড়তে পারেই না। যাদেরকে আমি পারে যারা, এই সমস্ত অনেকে আছেন, তাদেরকে হাত উঠাতে বললে তারা অনেকেই শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। আবার অনেকে কোরআন পড়েন কিন্তু কোরআনের অর্থ পড়েন না, কোরআনের তাফসির পড়েন না। কোরআনের হক হচ্ছে কোরআন শেখা, কোরআন শেখার পরে প্রতিনিয়ত তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির বোঝা, কোরআনের উদ্দেশ্য বোঝা, কিন্তু আমরা এগুলো করি না। আসছে সামনে রমজান, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। সুতরাং এই রমজান মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কিভাবে? সাহাবাদের মধ্যে, এমনকি সালাফদের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি করতেন, যে যখন রমজান মাস আসতেন তখন হাদিসের দার্স দেওয়াটা বেশি, এটা বন্ধ রাখতেন। তখন কি করতেন তিনি? হাদিসের দার্স এগুলো দেওয়ার পরিবর্তে তিনি এই মাসটাতে স্পেশালভাবে কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। তাহলে এই মাসে আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। উপস্থিতি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা এই মাস কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে এই মাসে লাইলাতুল কদর রয়েছে। কি রয়েছে বলেন? লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদরকে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শাহর মানে মাস, আর আলফ মানে কি? হাজার। হাজার মাসের চাইতে উত্তম কোন রাত্রি বলেন তো? কদরের রাত্রি। তো কদরের রাত্রি কেন গুরুত্বপূর্ণ? কদরের রাত্রি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি
এই কোরআনটা, যে কোরআনের কারণে রমজান সম্মানিত হয়েছে, গুরুত্বপূর্ণ হয়েছে, আবার ওই কোরআনটা রমজান মাসের মধ্যে 30টা রাত্রির মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছি, যে রাত্রির নাম হচ্ছে কি লাইলাতুল কদর। কেন গুরুত্বপূর্ণ? যে এই কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এখন 1000 মাস বলে দিলাম, এর ব্যাখ্যা করতে গেলে আপনি যদি আসলে বিবেক দিয়ে বুঝে থাকেন, মগজ দিয়ে বুঝে থাকেন, হিসাব যদি করতে পারেন, জান্নাতের যে টাকা পয়সা, জান্নাতের যে নেকি, এটা যদি আপনি হিসাব করতে জানেন, তাহলে আপনার তো অবশ্যই অনেক বড় আগ্রহী হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে আলফ কথাটি এখানে বলেছেন, আলফ শব্দটি অর্থ হচ্ছে 1000, কিন্তু আরবরা আলফ শব্দটি এমনভাবে ব্যবহার করেন যে এই আলফ দ্বারা একবারে কোনো বস্তুর একবারে চূড়ান্ত সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া, মানে অসংখ্য, যার কোনো একবারে শেষ প্রান্ত পর্যন্ত চলে যাওয়া। বুঝতে পারছেন? যেমন আল্লাহ কোরআনে বলেছেন আলফা সানা, অর্থাৎ 1000 বছর, মানে কি সহস্র, মানে এর অর্থ হচ্ছে চিরকাল, অনন্তকাল। আলফা সানা, আলফা সানা মানে হচ্ছে এমনি শাব্দিক অর্থ হচ্ছে আলফ মানে হচ্ছে 1000, আর সানা মানে হচ্ছে কি বছর, মানে 1000 বছর। তা 1000 বছর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি যে চিরকাল, অনন্তকাল। তাহলে এরকম আলফা শাহর, আলফু শাহর যখন আসবে, তখনও অর্থ হচ্ছে চূড়ান্ত সীমা পর্যন্ত। যদিও আলফা সানা, আলফা শাহর, এই অর্থটা যদিও অনেকে করেছেন যে 83 বছর 4 মাস হিসাব করে দেখা গেছে এটা, কিন্তু যদি ওই শব্দের দিকে আমরা ব্যাখ্যার দিকে ওইভাবে যাই, তাহলে কিন্তু এটা অগণিত নেকি, অগণিত সওয়াব। এখন 83 বছর 4 মাস যদি আমরা ধরি, তাহলে এমনিতেই আমরা বেসিক হিসাবে যদি গণনা করে থাকি, তাহলে প্রায় 30,000 রাত্রি হচ্ছে। সুবহানাল্লাহ। মানে লাইলাতুল কদরে আপনি যদি ইবাদত করেন, যে কোনো একটা ইবাদত, তাহলে অন্য মাসে 30,000 রাত্রি ইবাদত করে যে সওয়াব হবে, বুঝেন, 30,000 রাত্রি ইবাদত করে যে সওয়াব হবে, এই একটি রাত্রে ওই একই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবার আপনাকে তাহলে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। কেউ যদি একটা তাসবিহ বলে সুবহানাল্লাহ, তাই না, তাহলে এটার যে নেকি অন্য মাসে 30,000 রাত্রিতে পড়ে বা 30,000 দিন পড়ার পরে যে নেকি হবে, এই এক রাত্রে একবার সুবহানাল্লাহ বললে একই নেকি হবে। সুবহানাল্লাহ। এই রাত্রে যদি কেউ সূরা কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে, যেটার হচ্ছে নেকি কত? 10টি, তাই না? 10টি। তাহলে এই রাতে যদি শুধু একটি কোরআনের অক্ষর পড়ে, একটি অক্ষর পড়ে, বোঝার চেষ্টা করেন, তাহলে প্রায় 3 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। এক অক্ষর পড়লে কয় নেকি হবে? 3 লক্ষ নেকি হবে। তাহলে গোটা কোরআন যদি আমরা, বা এই রাত্রে যদি আমরা যতটুকু পারি কোরআন যদি অনেকগুলো পড়তে পারি, তাহলে যতগুলো অক্ষর থাকবে সেই প্রত্যেক অক্ষরের বিনিময়ে 3 লক্ষ করে নেকি হবে। সুবহানাল্লাহ। আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন না, একটু বুঝবেন, একটু মূল্যায়ন করবেন, একটু গুরুত্ব দিবেন। তাহলে লাইলাতুল কদরটা নিশ্চিত করার জন্য ইতিকাফ দরকার, তাই না? তাহলে আমরা লাইলাতুল কদরটা নিশ্চিত করতে পারবো। যদি ইতিকাফে না থাকি, তাহলে অনেক সময় এটা মিস করতে পারি আমরা। এই জন্য ইতিকাফের বিষয়টি আমরা যদিও রমজানের শেষের দশকের সাথে সম্পৃক্ত, এই রমজান এজন্য গুরুত্বপূর্ণ যে এই মাসে ইতিকাফের ব্যবস্থা হয়েছে, তাই না? প্রিয় উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি যে রমজান মাস কেন গুরুত্বপূর্ণ। রমজান মাস এজন্য গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। আল্লাহ বলেই দিয়েছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। এটা তোমাদের উপরই নয়। তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের উপর আল্লাহ এত বড় বোঝা চাপিয়ে দিয়েছেন। ইতিপূর্বের জাতিদের ইতিহাস খুঁজে দেখা গিয়েছে তাদের উপরও সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়ামের ধরন ছিল ভিন্ন। বিভিন্ন হাদিস, কিছু সহিহ এবং জয়ীফ মিলিয়ে যা আমরা দেখতে পাই, তাদের সিয়াম ছিল, ঠিক আছে। তবে আমাদের উপর আল্লাহ এই 30টি সিয়াম দিয়েছেন। এটা শুধু আমাদের উপর চাপিয়ে দেননি, পূর্ববর্তী জাতির উপর দিয়েছিলেন। কেন দেওয়া হয়েছে এই সিয়ামটা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ।
এই কথাটা কে আর বুঝে? এই কথাটা কেউ বুঝে না, কেউ বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাউব। তোমাদের ঈমান এই পেটের মধ্যে, এই জায়গার মধ্যে যে ঈমানটা আছে, এটা ময়লাযুক্ত হয়ে যায়। তোমাদের ঈমান কি হয়? ময়লাযুক্ত হয়। কামা ইয়াখলাকু সাউব, যেভাবে কাপড় ময়লাযুক্ত হয়। কাপড় ময়লা হয় না? কাপড়ের মতো আপনি মনে করেন না যে ঈমান ময়লাযুক্ত, ঈমানও কিন্তু ময়লাযুক্ত হয়। ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। সুতরাং তোমরা সব সময় আল্লাহর কাছে চাওয়ার প্রচেষ্টা চালাও আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। তোমাদের ওই কল্পের মধ্যে যে ঈমানটা লুকিয়ে আছে, যে জায়গায় ঈমানটা স্থান পেয়ে আছে, ওই জায়গাটা যেহেতু ময়লাযুক্ত হয়ে যাচ্ছে, সুতরাং ওটাকে নতুন করার জন্য, ওটাকে পরিষ্কার করার জন্য, ওটাকে ফ্রেশ করার জন্য, পাপ মুক্ত করার জন্য তোমরা চেষ্টা চালাও এবং আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, যখন কোনো মুমিন পাপ করে একটা পাপ, কানাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, পাপ করার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুমিনের এই কলবের মধ্যে একটা কালো ময়লা পড়ে, কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি একটা পাপ করার পরে সে ভাবে যে না আমি আর পাপ করবো না, আমার ভুল হয়ে গেছে, সতর্ক হচ্ছে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সুকিলা কলবু, তার ওই ময়লাযুক্ত জায়গাটা, কালো রেখাটা, কালো জায়গাটা সুকিলা, পরিষ্কার হয়ে সাদা ধবধবে হয়ে যায়। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কথা? সাদা ধবধবে হয়ে যায়। ফাইন জাদাত, যদি তওবা না করে, পাপ করার পরে আবার পাপ করছে, তাহলে ফাইন জাদাত, কালো হলো একবার, আবার পাপ করলো, ওই কালোর উপর কালো পড়ে গেল প্রলেপ, আবার পাপ করলো, আবার কালো প্রলেপ পড়লো। এভাবে যতবার পাপ করবে, পাপ থেকে মুক্ত না হবে, তত তার হৃদয়টা কালো হতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, যালিকার রন, ওটা মরিচিকা পড়ে যাবে। আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি, যেটা আল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছেন যে কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের ওই জায়গাটাতে মরিচিকা পড়ে গেছে, যা তারা অর্জন করেছে। ওই পাপ থেকে যেহেতু তারা দূরে সরতে চাচ্ছে না, রমজান আসছে, এই পাপ থেকে দূরে থাকবে না, তাকওয়ার পথ অবলম্বন করবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহকে ভয় করবে না। এত গুরুত্বপূর্ণ একটা মাস আসতেছে, যেই মাসে মানুষের তাকওয়া তৈরি হয়, ঈমান নবায়ন হয়, মানুষের ঈমানের যে ময়লা দূরভূত হয়, ওই কালো দাগটা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ওই হাদিসের এক অংশে বলছেন যে মানুষের এই হৃদয়টা কালো হতে 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 কালকুজ, এমন একটা হয়ে যায় যে কালো পাতিলের তলার মতো হয়ে যায়। পাতিলের তলা যেমন কালো হয়, ওটা জাল দিয়ে দিয়ে কালো হয়ে যায়, ওটা ঘষা মাজা করলে পার্মানেন্ট হয়ে যায় কালিটা। ও কালি আর উঠতে চায় না। উঠতে চাই হাড়ির কালি দেখেননি, ওটা যতই ঘষাঘষি করেন না কেন, ওপর অংশ সাদাই আছে, কিন্তু ওই অংশটা কালো হয়ে গেছে। কিছু কিছু হতভাগা কপাল পোড়া মানুষগুলো এভাবে রমজান চলে আসছে, কিন্তু তাকওয়া অবলম্বন করতে পারেনি। কেন পারেনি জানেন? ওই যে তাকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান, যে শয়তানের কথা বলছে যে রমজান আসলে শয়তানকে বাধা হয়, শৃঙ্খল দিয়ে বাধা হয়, তাই না? শৃঙ্খল দিয়ে বাধা হয়, অথচ সে মুত্তাকি হতে পারেনি। কেন জানেন? ও তার শত্রুকে চিনেনি। শয়তান এত বড় পাওয়ারফুল আল্লাহর সৃষ্টি একটা, যখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, ঠিক আছে আমাকে তাড়িয়ে দিলে, আমাকে একটু কিয়ামত পর্যন্ত সময় দাও, তোমার ওই বান্দাগুলোর পিছে পিছে আমি ঘুরবো, ওর রগে রগে শিরায় শিরায় উপশিরায় আমি ঘুরে আমি তাকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে রাখবো। আল্লাহ তাকে দিলেন যে ঠিক আছে তুমি মৃত্যু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো। তাই সে চ্যালেঞ্জ দিয়েছিল, এই জন্য প্রত্যেক বান্দার পিছে পিছে ঘুরে ও আমাদের ভিতরটা জয় করে রেখেছে। আমরা একটা মানুষ আরেকটা মানুষের হৃদয়ে কি আছে এটা বুঝতে পারি না, পারি? কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই শয়তান কি করতে পারে? মানুষের হৃদয়ে পর্যন্ত কুমন্ত্রণা দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে আছেন, এতেকাফে থাকা অবস্থায়
সাফিয়া দেখা করতে এসেছিলেন। আল্লাহ রাসূল সাফিয়াকে বিদায় দিচ্ছেন। এমত অবস্থায় দুইজন আনসারী ব্যক্তি রাস্তায় দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে নিয়ে রাস্তার গেটে, মসজিদের গেটে, ইতিকাফ যেখানে করছিলেন সেখানে গেটে দুইজন আনসারী সাহাবীকে দেখতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে ফেললেন, আচ্ছা শোনো, তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো, ওটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া। তোমরা হয়তো ভাবতে পারো যে আল্লাহ রাসূল ইতিকাফের মধ্যে কোন নারীর সাথে গল্প করছে, কোন নারীকে নিয়ে এসেছে। তো শোনো, ওর হচ্ছে সাফিয়া। আর আমি কেন এটা বললাম জানো? সাহাবারা বলছে সুবহানাল্লাহ। এটা আপনি বলতে গেলে আল্লাহ রাসূল বলছেন না, আমি কেন বললাম জানো? যে ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শোনো শোনো, আমি নবী হতে পারি, আমার সাথে ওই মহিলাটাকে দেখে তোমার মনে সন্দেহ জাগতে পারে। কেন জানো? শয়তান মানুষের রক্তে চলাচল করে, রক্তের মধ্যে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা সুআন। আমি ভয় করছিলাম, আমি নবী হতে পারি, ওই নারীটা আমার সাথে ছিল, তোমরা আনসারী সাহাবী আমাকে নবী মনে করতে পারো, কিন্তু তোমাদের মনে মনে শয়তান কিন্তু কুমন্ত্রণা দিয়েও দিতে পারত। আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ সুআ। শয়তান তোমাদের মনের মধ্যে এটা দিয়ে দিতে পারত যে আল্লাহ রাসূল কোন মেয়েকে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু শোনো, বলে দিলাম, ও হচ্ছে সাফিয়া, ও হচ্ছে আমার স্ত্রী। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে শয়তানের পাওয়ার, মারাত্মক পাওয়ার। ও দরবেশকে পর্যন্ত, ও আল্লাহর আবেদ নবীকে পর্যন্ত সন্দেহের মধ্যে ফেলে দিতে পারে মানুষের চোখে, পারে না? বুঝতে পারছেন কথা? আমাদের হৃদয়ে ঢোকার মতো, সন্দেহ জাগানোর মতো, পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা শয়তানের আছে। তাহলে যে কথাটি বলছিলাম, যে আপনি যদি তাকওয়া অবলম্বন করতে চান তাহলে সবচাইতে বড় শত্রুকে চিনতে হবে, যেই শত্রু পৃথিবীতে এর মতো শত্রু আর কেউ নেই। কিন্তু দিন শেষে আপনার ভাই আপনার শত্রু, দিন শেষে আপনার প্রতিবেশী আপনার শত্রু। যেই প্রতিবেশীর ছাগল আপনার খেতে এসে ধান খেয়েছিল, তাই তার সাথে লাঠি ভাঙতে ভাঙতে এখন মামলা চলতেই আছে। মরে গেছেন, কয়েক প্রজন্ম চলে গেছে, আপনার বাসার মুরগি তার বাসায় ধান খেয়েছিল, তাই পরবর্তী প্রজন্ম পর্যন্ত একের পর এক শত্রুতা চলছেই চলছেই চলছেই। বুঝতে পারেননি কথাটা? অথচ ইসলাম বলছে ওই তোমার পাশের শত্রুটাকে ক্ষমা করে দাও, যদিও তুমি হক পথে আছো। তুমি হক পথে থাকলেও তোমার ওই শত্রুটাকে ক্ষমা করে দাও, তোমার কল্যাণ আছে। তোমার ওই শত্রু হলেও তোকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা চিনলাম আমাদের শত্রুকে। এ রমজান আসবে, আমরা আসল শত্রুকে চিনব না, কিন্তু ওই কাকে শত্রু মনে করবে? এদেশের যে সমস্ত আমাদের অন্য কোনো মুসলিম ভাই আছে, ওই ভাইদেরকে আমরা শত্রু মনে করি। ফেসবুকে আমরা একে অপরের লেখালেখি করব, অমুক আলেমের বিরুদ্ধে, অমুক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে। ও এত বড় শত্রু, এমনকি ওই শত্রু বড় আলেম হওয়ার পরে অনেকের চোখে কাফের হয়ে গেছে। আছে না এরকম? অনেক বড় আলেম, কিন্তু ও তাকে এমন শত্রু মনে করে, ও ফেসবুকে স্পষ্টভাবে বলছে ও মুনাফিক, ও দাজ্জাল, ও কাজ্জাব। বুঝতে পারছেন কথা? ও সিয়াম থেকে আরেক মুসলিম ভাইকে এই কথাই বলবে, ও সিয়াম থেকে পাশের প্রতিবেশীর সঙ্গে এভাবে গন্ডগোল করবে, লাঠি ভাঙবে, গন্ডগোল করবে। অথচ তাকে শত্রু হিসাবে মেনে নিতে হতো। কাকে শত্রু হিসাবে ভাবতে হতো? আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় পৃথিবীর বুকে সবচাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বড় শত্রু হচ্ছে একজন। সেটা বলেন কে? শয়তান। যদি আজকে আপনি ওই শয়তানকে, এই পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করে দিয়ে তাকে যদি শত্রু না ভাবতে পারেন, কোনোদিনই আপনার ভিতরে রমজান সিয়াম পালন করে তাকওয়া আসবে না, কোনোদিনই আসবে না, কোনোদিনই সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, সময় শেষের দিকে চলে এসেছি। রমজান কেন গুরুত্বপূর্ণ? এই মাসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুর রাহমাহ,
জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে। আপনি তো রহমতই চিনেন না। জান্নাতের কথা বলছি, জান্নাত তো একটা শব্দে বলছি যে জান্নাত, কিন্তু জান্নাত কি ওটা তো আপনি বুঝেনি না। মুচি যেমন কোরআন চিনে না, এক ছেলেকে তার ওস্তাদ বলছিল যে বাবা তোমাকে একটা পৃথিবীর বুকে সবচেয়ে দামি গ্রন্থ আমি শিক্ষা দিলাম, দামি বিদ্যা তোমাকে দিলাম। তখন মুচির কাছে গিয়ে বলছিল একটা ফিতা ছিঁড়ে গেছে, ঠিক করে দাও, আমার কাছে টাকা নেই, আমি তোমাকে কিছু শোনাবো, কোরআন থেকে শোনাবো। ওগুলো বুঝি না, টাকা ছাড়া সেলাই করে দিব না। এক পারা শোনাবো, সম্ভব না। দুই পারা শোনাবো, সম্ভব না। গোটা কোরআন শোনাবো, সম্ভব না। তখন ওস্তাদের উপর মন খারাপ করে বলছিলেন যে ওস্তাদ বললেন যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বিদ্যা শিক্ষা দিল, অথচ এই বিদ্যা মুচির কাছেই মূল্যায়ন হয় না। বুঝেননি কথা? তা আপনি জান্নাতকে ওইভাবে না বুঝলে আপনি কিভাবে এই রমজানকে মূল্যায়ন করবেন, কিভাবে রমজানকে গুরুত্বপূর্ণ মনে করবেন? রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, রমজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, রমজানকে মূল্যায়ন করতে হলে আমাদেরকে এই মাসে বেশি বেশি পরিশ্রম করতে হবে। আমাদের সম্মানিত সভাপতি আছেন, আমার সম্মানিত ওস্তাদ শেখ মুর্তজা, তিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন। তিনি অসুস্থ, তারপরও তিনি এসেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। তো এই মাসে বেশি বেশি পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। আল্লাহ সাল্লাম যখন এই মাস আসতো, বিশেষ করে শেষের দশকে, ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহা, শেষ দশকে আসলে এত বেশি প্রচেষ্টা চালাতেন, মানে ক্ষমা নেওয়ার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, দান সাদাকা করার জন্য বেশি বেশি চেষ্টা চালাতেন। কিন্তু আমাদের রমজান আসলে অন্য মাসে যতটুকু চেষ্টা থাকে, রমজান মাসে আসলে তার চেষ্টার মানে 50% কমে যায় না? বুঝেননি মনে হয় কথাটা? রমজানে সিয়াম রেখে সালাত আদায় করতে ভালো লাগে না, তারাবি করতে ভালো লাগে না, কোরআন পড়বো না খেয়ে থেকে ভালো লাগে না। অথচ রাসূলের মাত্রা বেড়ে যেত, সালাতের মাত্রা কি হতো? বেড়ে যেত। আর রমজান আসলে ওই মাত্রাটা থাকতো, তাও হতো, সেটা না থেকে আরো কমে যায়। কি হয় ভাইয়েরা? কমে যায়। এর উপস্থিতি, বেশি বেশি আমল সালেহ করতে হবে। বেশি বেশি কি করতে হবে? আমল সালেহ, মানে আমল করতে হবে যে জয়ীফ জাল মিথ্যা কিচ্ছা কাহিনীর মাধ্যমে কোনো আমল করব না, আমল করব সালেহ আমল। আল্লাহ নিজেও বলেছেন যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যুকে, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম কাজ করতে পারে। তাহলে আমল সলেহ হতে হবে, উত্তম হতে হবে। তো এখানে একটি হাদিসে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে বনি আদমের প্রত্যেকটি আমল কি করা হয়? 10 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলের সওয়াব বৃদ্ধি করা হয়। কিন্তু সওমের বিষয়টা হচ্ছে আলাদা। এই সওম যদি কেউ রাখে তাহলে এর প্রতিদান আমি আলাদাভাবে নিজের প্রতিদানটা দিব। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যখন বেশি বেশি আমল করব, তখন আমাদের আমলের মানে যে সওয়াবটা 10 থেকে নিয়ে 700 গুণ, এমনকি আরো বেশি বেড়ে যেতে পারে। এই জন্য বেশি বেশি আমল করতে হবে, মিথ্যা আমল এবং কাজ পরিহার করতে হবে। যদি মিথ্যা আমল করে আমরা যদি সিয়াম পালন করি, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওর সিয়াম রাখার দরকারই নেই, ওর না খেয়ে থাকার কোনো মূল্য নেই, যেহেতু সে খারাপ কথা বলছে, গন্ডগোল ফাসাদ করছে, ওর এটা দরকার নেই। উপস্থিতি, এরপরে রহমত তালাশ করব, যে রহমতের কথা বলা হচ্ছে। এরপরে বেশি বেশি দান সাদাকা করব। আমরা এই লাইলাতুল কদরের দিন যদি ওই দানটা পড়ে যায়, তাহলে আমরা বলেছিলাম যে 1 টাকা সেদিন দান করলে প্রায় 30,000 টাকা দান করা হবে। সুবহানাল্লাহ, 1 টাকা দান করলে। এই জন্য এই মাসে আল্লাহ সাল্লাম বেশি বেশি দান করতেন। বলা হচ্ছে যে কানা আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো ভালো ভালো কল্যাণকর কাজ তিনি করতেন। বেশি বেশি এই মাসে আমরা দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলছেন সালাসু দাওয়াতিন লা তারুদ্দু দাওয়াতাল ওয়ালিদ ওয়া দাওয়াতাস সাইম ওয়া দাওয়াতাল মুসাফির। 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে কি পিতামাতার দোয়া, একটা হচ্ছে সাইমের দোয়া, সিয়াম পালনকারীর দোয়া, একটা হচ্ছে মুসাফিরের দোয়া। সুতরাং বেশি বেশি দোয়া করব, তওবা ইস্তেগফার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, ওই ব্যক্তি ধ্বংস, সিয়াম পেল কিন্তু তওবা করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক।
এবং কোরআনের সাথে আমরা গভীরভাবে সম্পর্ক রাখার চেষ্টা করব। আজকের এই আলোচনায় যতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, আমরা রমজান কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম এবং রমজানকে আমরা কিভাবে মূল্যায়ন করব সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই আলোচনাগুলোকে মূল্যায়ন করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করলে আমাদেরই সফলতা হবে। রমজানকে যেন আমরা ওইভাবে গুরুত্ব দিতে পারি যেভাবে আমাদের নবী দিয়েছিলেন, যেভাবে আমাদের সাহাবারা দিয়েছিলেন, যেভাবে সালফে সালেহিনরা দিয়েছিলেন, ওইভাবে মূল্যায়ন যেন করতে পারি। আল্লাহ আমাদের এই বৈঠককে সফল করুন। আজকের যে বৈঠকের যে উদ্দেশ্য সেটার জন্য আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপরে মা বোনরা রয়েছে, সকলের জন্য দোয়া কামনা করছি, সকলেই যেন আমরা সঠিকভাবে এই রমজানটাকে উদযাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।